ও আব্বাজান, ও আমার আব্বাজান রে, ও আমার বাপজান, কলিজার টুকরা আব্বাজান, আপনার কাছে আসছি আমি আরো একটা প্রস্তাব নিয়ে। এর আগে আপনাকে আমি একটা গান শুনিয়েছিলাম, সেই গানটা হলো আব্বাজান বিয়ায় আমায় তাড়াতাড়ি দিয়ে দেন। ও আব্বাজান, এই গান শোনানোর পরে আপনার মতো মানুষের বিবেকবোধ জাগ্রত হয়নি? আপনার যে একটা সিঙ্গেল ছেলে আছে এটা আপনি চোখে দেখেন না? আপনি আমার বিয়ে দেন না, সামনে শীত এসে গেছে, একটা সিঙ্গেল ছেলেই বোঝে শীতের দিনে বউ ছাড়া থাকার কি কষ্ট। কথা কর দিনের পর দিন কোল বালিশকে নিয়ে রাতের বেলা রাত্রি যাপন করেছি, ঘুমাইছি, কত যে কষ্ট হয়েছে এটা একমাত্র আমি জানি, আর আমার আল্লাহ মাবুদ জানে, যিনি আমাকে সৃষ্টি করেছে, আপনার গর্ভে আমার জন্মদান দিয়েছে। আমার আম্মা জানের পেটে গর্ভধারণ। ও বাদান্ডা, আমি বিয়ের নেশায় পাগল হয়ে গেছি, কি থেকে কি বলতেছি, আমার কথাবার্তার লাইন গাট নাই। আব্বা জান, বেয়াদবি হলে মাফ করে দিবেন, এত কথার বাড়াতে চাই না, দয়া করে শীত এসে গেছে, আপনার এই সিঙ্গেল ছেলেটার দিকে একটু নজর দিবেন, আর আমাকে দয়া করিয়া মায়া করিয়া বিয়ে দিয়া দিবেন একটা সুন্দরী ফুটফুটে হিজড়া মেয়ে দেখে। বাবা, তোমার তো মাথাটা মনে গেছে। তুমি তো আমার পরিচয় দিতে লজ্জা লাগতেছে, তুমি আমার ছেলে। কেন? তুমি এর আগে আব্বাজান নিয়ে গান গাইতে চাইছ, ওয়াজ মাহফিল নিয়ে মস্করা করে কেউ। আব্বাজান, এটা মস্করা না আব্বাজান, এটা আমার ভিতরের কষ্টের বহিঃপ্রকাশ। আরে এত করে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি যে আমার একটা বউ প্রয়োজন। আরে কত করে আপনাকে বুঝিয়েছিলাম যে আব্বাজান আমার একটা বিয়ে দিয়ে দেন, বিয়ে না দিলে আমি নষ্ট হয়ে যাবো আব্বাজান, কিন্তু আপনি শুনেননি। আর কি করে বুঝবেন আপনি সিঙ্গেলের কষ্ট? কারণ আপনি তো বিবাহিত। আপনি কেমন বাবা, আমাকে আপনার বরযাত্রীতেও নিয়ে যাননি। তোমার মাথা গেছে। আপনার কষ্টের থেকে এগুলো বলতেছি, আপনি আমাকে পাগল করে দিয়েছেন। বউয়ের জন্য আমি পাগল, আমি বউ পাগল একটা ছেলে। এর আগে গান শুনেছিলাম, ও আব্বাজান, টং টং টং, মনে পড়ে আব্বাজান? মনে পড়ে? কি এর আগে গান শুনেছিলাম না? হ্যাঁ। আর আপনি কি করেছিলেন? আমার বিয়ে দিচ্ছেন? দেবো, অত ব্যস্ত হলে তো হবে না। আব্বাজান কেন? কোথায় সমস্যা? তুমি একটা কর্ম করো। কর্ম? ও, আমি বেকার জন্য আপনার সমস্যা? হ্যাঁ, কর্ম করতে হবে না? আকাশ ভরা তারা, আবার ক্যারিয়ারের হোগা মারা সারা। আর আপনি কেন বুঝেন না? কেন বুঝেন?